আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানবো এক মহাবিজয়ী শাসক সুলতান মাহমুদ গজনী সম্পর্কে। তিনি একজন সাহসী সেনাপতি, দক্ষ শাসক এবং অমিত শক্তিশালী যোদ্ধা। সুলতান মাহমুদ গজনী, যিনি 1000 খ্রিস্টাব্দ থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতে 17 বার অভিযান চালিয়েছিলেন। তার শাসন ছিল বৈচিত্র্যপূর্ণ ও প্রভাবশালী। তার ভারত অভিযানের পিছনে ছিল একাধিক রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত কারণ কাজ করেছে। পূর্ব আফগানিস্তানের ক্ষুদ্র রাজ্য গজনী ছিল তার জন্মস্থান। গজনী রাজ্যের প্রথম শাসক ছিলেন অলফতগিন। তার মৃত্যুর পর তার জামাতা সুবুক্তগিন 977 খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন। সুবুক্তগিন ছিলেন একজন দক্ষ সমরনায়ক এবং তার নেতৃত্বে গজনী রাজ্য শক্তিশালী হয়ে ওঠে। সুবুক্তগিনের পর তার সুযোগ্য পুত্র সুলতান মাহমুদ সিংহাসনে আরোহণ করেন। প্রথমে তার লক্ষ্য ছিল খোরাসান ও পার্শ্ববর্তী অঞ্চলগুলোর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। সুলতান মাহমুদ সিংহাসন লাভের পর পরবর্তী 3 বছর ভারত আক্রমণের কোনো চিন্তা ভাবনা তার ছিল না। কিন্তু পাঞ্জাবের হিন্দু শাহী রাজা জয়পাল গজনী আক্রমণের প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি এর আগে সুলতান মাহমুদের বাবা সুবুক্তগিনের শাসন আমলে পরপর 2 বার গজনী আক্রমণ করেছিলেন এবং 2 বারই সুবুক্তগিনের কাছে পরাজিত হয়ে অপমানজনক শান্তি চুক্তি করতে বাধ্য হন। কিন্তু মজার ব্যাপার হলো, রাজা জয়পাল একবারও সন্ধি চুক্তির শর্ত রক্ষা করেননি, বরং গজনী আক্রমণ করে পরাজিত হয়ে সন্ধি চুক্তি করেছেন, শর্তভঙ্গ করে আবারও গজনী আক্রমণ করেছেন। এইভাবে তৃতীয়বারের মতো রাজা জয়পাল বিশ্বাসঘাতকতা করলে সুলতান মাহমুদ অতিশয় ক্ষুব্ধ হন এবং তার ভারত অভিযান শুরু করেন। তার ভারত অভিযানের অন্যতম উদ্দেশ্য ছিল বিশ্বাসঘাতক রাজাদের শায়েস্তা করে গজনীর নিরাপত্তা বিধান করা। 1001 সালে সুলতান মাহমুদ পাঞ্জাবের রাজা জয়পালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন, যেখানে জয়পাল পরাজিত হয়ে আত্মহত্যা করেন। এরপর 1004 সালে তিনি বাতিন্দার রাজা বিজয় রায়ের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে আক্রমণ চালান। 1005 সালে মুলতানের শাসক দাউদ ও 1007 সালে রাজা শুক্লাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে সুলতান মাহমুদ তাদের পরাজিত করেন। পরবর্তীতে 1008 সালে তিনি একযোগে একাধিক রাজ্যের সম্মিলিত আক্রমণের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয়ী হন এবং বিপুল অর্থ লাভ করেন। 1010 সালে নাগরকোট এবং 1014 সালে কনৌজে অভিযান চালিয়ে সুলতান মাহমুদ বেশ কিছু গুরুত্বপূর্ণ রাজ্য অধিকার করেন। কিন্তু সুলতান মাহমুদ প্রতিটা অভিযানে বিজয় লাভ করলেও তিনি একমাত্র পাঞ্জাব ছাড়া কোনো রাজ্যই স্থায়ীভাবে নিজের দখলে রাখেননি। পাঞ্জাব রাজ্যও বাধ্য হয়ে তাকে দখলে রাখতে হয়েছিল, কারণ সেখান থেকে তিনি বারবার আক্রমণের শিকার হচ্ছিলেন। সুলতান মাহমুদের অভিযানগুলোর একটা মহৎ দিক ছিল, তিনি পরাজিত রাজাকে কখনো মৃত্যুদণ্ড কিংবা শাস্তির মুখোমুখি করেননি। সুলতান মাহমুদ যে শুধুমাত্র একজন বিজয়ী ছিলেন এমন নয়, তিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ শাসক। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আল্লাহ হাফেজ।